ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বহুবার জেল খেটেছি আমরা। আমাদের ওই ছাত্রদের যে দাবি সেটা শতভাগ যৌক্তিক। সেই যৌক্তিক দাবিকে আমরা যাতে অভিভাবকের মতো ওই ছাত্রদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করি, সেই নির্দেশনা কিন্তু প্রথম দিন থেকেই আমাদেরকে দিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। যে দীর্ঘ 17 বছর ওই স্বৈরাচারের বিরুদ্ধে আমার মতো হাজারো নেতাকর্মীরা, লক্ষ লক্ষ নেতাকর্মীরা রাজপথে নেমে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বহুবার জেল খেটেছি আমরা। আমাদের বয়োজ্যেষ্ঠ যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু বারবার জেল খেটেছে। এবং এই দীর্ঘ 17 বছরে আমরা দেখেছি অনেক ভাইরা আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে, অনেকে এখনো পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। এবং এই দীর্ঘ 17 বছরে যে স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সুদৃঢ় একটি অবস্থান ছিল, সেটি আপনারা সকলেই অবগত রয়েছেন, এই দেশের সাধারণ মানুষ অবগত রয়েছে। আমরা অনেক আন্দোলনে গিয়েছি, অনেক সংগ্রামে গিয়েছি। আমাদের উপরে যেভাবে গুলি করেছে, যেভাবে লাঠিচার্জ করেছে, যেভাবে টিয়ার সেল মেরেছে, সেটা আপনাদের চোখের সামনে দৃশ্যমান রয়েছে। এবং এই দীর্ঘ 17 বছরের আন্দোলনের সফলতাই কিন্তু হচ্ছে জুলাইয়ের এই গণঅভ্যুত্থান। এবং সেই গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা, এদেশের সাধারণ মানুষ সেই আন্দোলনে অংশগ্রহণ করে আমরা ওই 5ই আগস্ট ওই স্বৈরাচার শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি। আজকে আমি যখন 19শে জুলাই এবং যখন আমাদের এই কোটা আন্দোলন আমাদের ছাত্রদের মাঝে, আমাদের তরুণ সমাজের মাঝে, এবং যখন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা যখন মহানগর বিএনপি সহ আমাদের যারা অঙ্গ সংগঠন রয়েছে আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে আমাদের ওই ছাত্রদের যে দাবি সেটা শতভাগ যৌক্তিক। সেই যৌক্তিক দাবিকে আমরা যাতে অভিভাবকের মতো ওই ছাত্রদের পাশে থেকে তাদেরকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করি, সেই নির্দেশনা কিন্তু প্রথম দিন থেকেই আমাদেরকে দিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমি সেই 1 জুলাইয়ের কথা বলছি। এবং ধীরে ধীরে আমরা যখন দেখলাম 16 তারিখের সেই গুলিবর্ষণ, 17 তারিখের গুলিবর্ষণ, 18 তারিখের এবং 19শে জুলাই আমাদের একটি প্রোগ্রাম ছিল, কর্মসূচি ছিল, বিক্ষোভ সমাবেশ প্রেস ক্লাবে। এবং সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য, সফল করার জন্য আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি, দক্ষিণ বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা যখন আমরা ওই কাকরাইলের সেই মসজিদে, আমরা বিভিন্ন মসজিদে ওই দিন নামাজ পড়ে, নামাজের পরে আমরা যখন মিছিল নিয়ে বের হব, সকাল থেকেই কিন্তু ওই প্রেস ক্লাবের ওই জায়গাতে 144 জারি করেছিল ওই স্বৈরাচারের পেটুয়া বাহিনী। এবং আমরা যখন মিছিল নিয়ে বের হলাম, বের হওয়ার পরে আমরা যখন সেই কদম ফোয়ারা প্রেস ক্লাবের মোড় পর্যন্ত আসার পরে আমাদের উপরে অতর্কিতভাবে গুলি বর্ষণ শুরু হলো। এবং আপনাদের অনেকেই মনে আছে তখন সেই দুপুরবেলা থেকে শুরু করে সন্ধ্যা অবধি সেই প্রেস ক্লাব এলাকা, মৎস্য ভবন, কর্ণফুলী, যে আমাদের যে কাকরাই, প্রত্যেকটি এলাকাতেই কিন্তু সাধারণ মানুষ এবং বিএনপি নেতা কর্মীরা যখন রাজপথে দাঁড়িয়েছিল এই ছাত্র, এই জনতার অধিকার দাবি আদায়ের লক্ষ্যে, তখন কিন্তু ওই স্বৈরাচারের পেটুয়া বাহিনী আমাদের উপরে অতর্কিত গুলি বর্ষণ করে, টিয়ার সেল মেরে বারবার কিন্তু আমাদের অনেক নেতাকর্মীদেরকে আহত করেছে, অনেককে অ্যারেস্ট করেছে।